কাবার কসম করে বলতে পারি দোয়াটি কবুল হবে। আপনি যদি এইভাবে নিয়মিতভাবে দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আপনার অভাব অনটন সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেবে। আপনি যতই পেরেশানি থাকুন না কেন, আপনি যতই অভাবে থাকুন না কেন, যদি আপনি এই নিয়মে, এই তরিকায়, এই দোয়াটি বিসমিল্লাহ যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আত্মার অভাব অনটনের কাছে আপনি আজকে দুর্বল। আত্মার অভাব অনটন থাকার কারণে আজকে আপনি অনেক পীর মাশায়েখ মাজার পূজারি অর্থাৎ ভণ্ড কবিরাজ অনেক মানুষের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, তারপরও আজকে আত্মার অভাব অনটন দূর হচ্ছে না। আমি আপনাকে বলি, আজকে আপনি সমস্ত কিছু এক পাশে রেখে আপনি আজকে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আত্মার সমস্ত অভাবকে, আল্লাহ তাআলা আত্মার সমস্ত বিপদকে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু থেকে আপনাকে হেফাজত করে নেবে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটা পাওয়ারফুল এবং কার্যকরী একটি দোয়া, যদি সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতে পারেন, দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত রয়েছে, যেই দোয়াগুলো ওই সময় যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কারো দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া ফিরিয়ে দেন না, তবে দোয়া করার অবশ্যই তরিকা রয়েছে, কিছু মাধ্যম রয়েছে। এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আজকে আপনি পেরেশানিতে রয়েছেন, আজকে আপনার রিজিকের অভাব কম দেখা দিচ্ছে, শুধুমাত্র আপনার ভুলের কারণে, আত্মার গুনহার কারণে, আত্মার ভুলের কারণে আজকে আপনি এতটা পেরেশানি, এতটা অভাবে, এতটা দুশ্চিন্তায় রয়েছেন। তাহলে কি করতে হবে এই পেরেশানি, এই দুশ্চিন্তা থেকে দূর হওয়ার জন্য? যতই বিপদ আসুক না কেন, যদি সঠিক নিয়মে সঠিক কাজটি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের দোয়ারে আত্মার দোয়া কবুল হয়ে যাবে সেকেন্ডের গতিতে। আমরা জেনে নেব কিছু মাধ্যম রয়েছে, কোন সময় দোয়া কবুল হওয়ার কিছু মাধ্যম। দোয়া কবুল হওয়ার জন্য কিছু মাধ্যম রয়েছে, সেটা হলো 2 সেজদা, অর্থাৎ সেজদায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেবেন না। আবার যদি কোনো ব্যক্তি নামাজ শেষে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আবার যদি কোনো ব্যক্তি রাতের শেষ অংশে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দিবেন না। জুমার দিন অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার মুহূর্ত রয়েছে। আজান আকামতের মাঝখানে, অর্থাৎ আকামত এবং নামাজের মাঝখানে যে সময়টা থাকে, ওই সময়ে দোয়া কবুল হওয়ার মাধ্যম রয়েছে। এই যেই সময়গুলো দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক ওই সময় যদি আমি আপনি দোয়াটা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমার আত্মার দোয়াকে কবুল করে দিবে। যেমন করে দেখেন, হযরত ইউনূস নবী, আমরা এই ঘটনাটা সকলে জেনে থাকি। ইউনূস নবী মাছের পেটে থাকার শর্তে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পাঠ করছেন, এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাহাকে মাছের পেট থেকে বের করে দুনিয়ায় নিয়ে আসছেন। কতটা বিপদের মুখে ছিলেন, সেই বিপদের মুখ থেকে আল্লাহ তাআলা নবীকে হেফাজত করে নিয়েছে এই দোয়াটা করার কারণে। অতএব আমরা যদি এই দোয়াটি পাঠ করি, এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, অভাব অনটন পেরেশানি ঋণ বা যে কোনো কিছু থেকে আমি যদি আল্লাহ তাআলার কাছে যদি বলি যে আল্লাহ আত্মার নবী এই দোয়ার মাধ্যমে হেফাজত পেয়েছেন, আমরাও পাবো ইনশাআল্লাহ। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মার দোয়াকে কবুল করে নেবে। প্রিয় দর্শক, এইভাবে ঠিক যেভাবে বললাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পাঠ করুন এবং তার ম্যাজিকটা দেখুন এবং তাহার কি যে অলৌকিকভাবে আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেবে, আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আমাদের এই ভিডিওর মূল অংশ ছিল যে বিসমিল্লাহ কতবার 100 বার পড়লে কি হয় এবং কিভাবে পড়ব, কোন সময় পড়ার মুহূর্ত রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সমস্ত স্থানে থেকে, আপনি যেইখানে থাকেন না কেন, দুবাই, আমেরিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যে কোনো রাষ্ট্রেই থাকেন না কেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানে। আপনার অন্তরের কী চলতেছে আল্লাহ তাআলা সব কিছুই জানে।
আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটি মাধ্যম খোঁজে যে বান্দাকে কিভাবে দেব। বান্দা আমার কাছে চায়, তবে আমি চাটা সঠিক তরিকায় যেন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যেন আল্লাহ তাআলার কাছে যখন কিছু চাইবে তাড়াহুড়া না করে, কেননা তাড়াহুড়া কোনো জিনিসই ভালো নয়। এই জন্য তাড়াহুড়া করে কোনো জিনিসই চাইবেন না আল্লাহ তাআলার কাছে। ধীরে সুস্থে আস্তে আস্তে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। তাহলে আমরা বিসমিল্লাহ 100 বার কোন সময় পড়ব? আমরা যে কোনো সময় এই বিসমিল্লাহটা পাঠ করতে পারি। ঈশার নামাজ পড়ে সবচেয়ে উত্তম হলো ঈশার নামাজ পড়ে যখন আমরা জায়নামাজে মুসল্লি থাকবো ওযু সহকারে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বা ঘুমানোর পূর্বেও পড়তে পারি, বা তাহাজ্জুদের শেষ অংশেও পড়তে পারি। দিনের যে কোনো সময় আমরা এই আমলটা করতে পারি, তবে উত্তম হলো তাহাজ্জুদের সময় এবং ঈশার নামাজের সময়, এটা হলো উত্তম সময়। তবে এই আমলটি করার পূর্বে আপনাকে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সর্বনিম্ন হলে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর তারপর আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 100 বার পাঠ করতে হবে। এভাবে 100 বার পাঠ করার পর আপনাকে সূরাতুল ফাতিহা আবার 100 বার পাঠ করতে হবে। প্রত্যেকবার পাঠ করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, অর্থাৎ বিসমিল্লাহ বলিয়া আপনি সূরা ফাতিহা পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরা ফাতিহাটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবেন। তারপর আপনি আবার দুরূদ শরীফের আমল করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে চাবেন ইনশাআল্লাহ। এটা একটি বাস্তব ঘটনা। আমাদের এক ভাইও বলছেন, তিনি তার মা অসুস্থ থাকার পর তার বোনের বিবাহ হচ্ছে না, তিনি তার মা এবং পরিবারের সকলে এই আমলটি করা শুরু করে। আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেয় এবং আমলটি 11 থেকে 21 বার করবেন ইনশাআল্লাহ। 11 দিন থেকে 21 বার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। আপনি যে কোনো বিপদের মুখীন হয়েছেন, শুধুমাত্র ধৈর্য সহকারে দোয়াটি আল্লাহ তাআলার কাছে চেয়ে যেতে হবে। ধৈর্য হারাবেন না এবং অতিষ্ঠিত হবেন না, যে মনের ভিতর এরকম কোনো কল্পনা জল্পনা রাখবেন না যেন দোয়া শুরু করছি কেন আল্লাহ তাআলা দিচ্ছেন না, এরকমটা নয়। অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, যদি হালাল জিনিস চেয়ে থাকেন, সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয়, অবশ্যই 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 আল্লাহ তাআলা আপনাকে দেবে। আর সেটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় এবং হারাম জিনিস যদি চেয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে না। অতএব দোয়া করার পূর্বে মুহূর্তেই যেইভাবে আমলটির কথা বলা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটির আমলটিও করবেন এবং বিসমিল্লাহর আমলটিও করে যাবেন ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হাজতকে, আপনার ইচ্ছাকে, আপনার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেবে ইনশাআল্লাহ।